আসসালামু আলাইকুম। আমি আছি টেকনাফ সদর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড কচুবনিয়া। আমার পাশে একজন অসুস্থ মহিলাকে দেখতেছেন। উনার পায়ে একটা এমন রোগ হয়েছে, দীর্ঘদিন ধরে ভাষার মধ্যে বুক করতেছে। তবে দুঃখজনক, এলাকাবাসী, উনার আত্মীয় স্বজন যার কাছে যতটুকু সামর্থ্য ছিল তাই উনাকে সাহায্য করছিল, কিন্তু এই মুহূর্তে কারো কাছে সামর্থ্য নাই সাহায্য করার মতো। তাই আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করে বলবো, যারা এই 7 নম্বর ওয়ার্ড কচুবনিয়া যারা হৃদয়বান ব্যক্তি আছেন, একটু যদি আমার বোনের দিকে যদি তাকিয়ে আপনারা যদি একটু এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই বোনটা চিকিৎসা নিতে পারবে। কারণ ওনার এই মুহূর্তে যে পায়ে রোগটা হয়েছে, এমন জ্বালা যন্ত্রণা, যার রোগ হয় সেই জানে কত যে কষ্ট বুক করতে হয়। উনি অনেক কষ্ট পাইতেছে। আজকে আমি শাহপুর দ্বীপ থেকে এই কচুবনিয়াতে এসে উনার জন্য হয়ে দেশ ও প্রবাসী এবং সকলের কাছে আমি এই রমজানের দিনে সবাই একটু এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আমি ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজিকাল নেকালে বেশি অষ্টবার ওয়াজিকাল জিন্নার জিন্নার জামা বাবা বেগুনা তো এর রাজু সায়রা ওয়াজিকাল জুসরি সাগরি বাজু মে দূর গজ্জে মগুদা আল্লাহ মায়া নাই বাবা নাই দুনিয়ায় মানে দুয়া ভাই আছে, 3 ভাই আছে, বাইন্ডার হাসা এরিয়া বাইন্ডার সে দূর করিবে, যে দূর করছে খুদা। আর অনিমিকা যাইবার কিছু নাই খুদা। পুরে রে সিসিয়া রে সুদে গে কুট্টা দেয় বরদাস্ত করি না পারি। আটেঙ্গা শহর বাজি অকল তোমার আর কিছু সাহায্য করো না। আটেঙ্গা কে দূর মানে হাড়ি বেলাইতাম না, হাড়ি ডাক্তার হাড়ি বেলাইতো ওরা তুই কোনো গেট টিকে নাই। অনিমিকা যাইবার লোক গেট টিকে নাই। লরিবা সরিবা যায় না, তুই বেড়াইও নাই সারকো সারকো বুয়া সুদে আল্লাহু আকবার। অনিমিকা যাই না পারি না। আর ওইখান কি বাবা যে কালাই তোমার আত্মীয় সাহায্য সাহায্য তোমার আর চাইলে কিছু সাহায্য দেওয়া নাই, বাসি বেলা চাই। সারকা বুয়াছি আর গিলে গে কোথায় কি করছি অনিমিকা বাঁচতে চাই আর কিছু তোমার সাহায্য দেওয়া না বাসি অকল। তো দর্শক, ওনার যে 4টি সন্তান রয়েছে, এই সন্তানগুলো ওনার কাছে নাই। উনি ওনার ভাইয়ের বাসার মধ্যে খাইতেছে। তবে ভাই যতটুকু খাওয়াইতে পারবে, আর উনিও একদম দরিদ্র পরিবার, সম্পূর্ণ মিলিয়ে তারা একদম দরিদ্র পরিবার এই এলাকার মধ্যে। কিন্তু তাদের কাছে যে ওনার ভাই আছে, ওনার ভাই একজন টমটম চালক। উনি যতটুকু পারে ওনাকে চিকিৎসা চালিয়ে যাচ্ছে, ওনাকে খাবার দিতেছে। বাট ওনার যে সন্তানগুলো রয়েছে তাদেরকে তো উনি খাবার দিতে পারবে না, কারণ উনি নিজে চলতে পারতেছে না। তাই আমি বিশেষ করে বলবো আবারও, আপনারা যারা কচুবনিয়া এলাকার যে ভাই বন্ধুরা হৃদয়বান ব্যক্তি রয়েছেন, আপনাদের কাছে যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনারা 100 টাকা 50 টাকা, আজকের বাজারটা অন্যদিন যদি আপনি 500 টাকার করেন, আজকে 400 টাকার করে হলে বন্টার জন্য বিকাশে নগদে আপনারা অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু পারবেন। আপনারও আছে মা বোন, আমারও আছে মা বোন। এই বন্টার জন্য যদি আপনারা একটু এগিয়ে আসেন, তাহলে আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। এই রমজানের দিনে অনেকজনের আপনারা তো ফিত্তারা জকাত দিতেছেন, ফিত্তারা হিসাবে হলে এই বোনটার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো আমি ওনার ভাইয়ের কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই কি ওনার মেজো বোন নাই বড় বোন? আমার বড় বোন, আমি অনুষ্ঠান। তো কি হয় একা দেশ প্রবাসী সকলের কি হইতেছেন? যখন দেশের প্রবাসীর বলতেছে আমি যতটুকু পারি, মনে করো গাড়ি চালাই, ইনকাম একটু কম, গাড়িগুলো কি ইনকাম কি আমি জানি। হ্যাঁ, তাহলে আমার পরিবার আছে, তাহলে এখন তো কষ্ট বেশি। গোড়া দিনে গাড়ি ভাড়া বেতন হয় না, জি বেতন দিতে হয় 450 টাকা গাড়ি ভাড়া। তারপর গাড়ি ভাড়া দিয়ে চটিয়া পাই, ইনলে কি গছ চলিব কোনদিন চলে না। তারপরে কি করে হস্ট দিতে দিন হাঁটাই। এখন দেদুর ফারিদুর আর বোনের দেদুর ফারিদুর সাজ গজিরাম। এখন আর তো গরিবের মতন বাজি কি গই। এখন বিদেশে পাই তারা হয়তো চেষ্টা করে পারন, তাইলে ওনারা একটু সাহায্য করিবান, ওনারা একটু সুখে চাইবান। নয় ডাক্তারে বলছে ট্যাং হাড়ি ফেলিবার জন্য, তা ওনারা একটু চাইবান দিয়ে চেষ্টা করি। একটা যদি ট্যাং হাড়ি ফেলে মানুষটা বেতাল হবে না, হাঁড়ালে বেতাল, চারিবিকেলা বেতাল, ওনারা একটু চাইছি। ঠিক আছে, ধন্যবাদ। উনার পাটা কাটতে গেলেও 2 থেকে 2.5 লক্ষ টাকার প্রয়োজন। উনার যদি পা কেটে ফেলতে হয়, যে উনার জ্বালা যন্ত্রণা হইতেছে উনি বুঝতেছে, উনি জানতেছে। আজকে দুঃখজনক, উনার যে ছেলে মেয়েগুলো রয়েছে উনার পাশে নাই। কেন? উনি কিভাবে, উনার তো জামাই নাই, আর ছেলের যে বাবা আছে উনি তো নাই। আরেকজনের বাড়ির মধ্যে উনি আছে, ভাইয়ের বাড়ির মধ্যে। ভাই এমনিতে চলতে পারতেছে না।
তো যাই হোক, আপনারা যারা কচুবনিয়া বা টেকনাফ এলাকার এবং হৃদয়বান ব্যক্তি যারা আছেন, আমি বিশেষ করে বলবো, আমি বিনা স্বার্থে এই ভিডিওগুলা করতেছি। আমি যদি 1,000-2,000 টাকা খরচ করে যদি এরকম ভিডিওগুলো আমি নিজে করতে পারলে, আপনার কাছে সামর্থ্য থাকার পরেও যদি আপনি 100-200 টাকা যদি এরকম এই মাকে যদি আপনারা বোনকে যদি আপনারা একটু সহযোগিতা না করেন, এটা আল্লাহকে জবাব দিতে হবে ভাই। অনেকের কাছে আছে, আপনাদের কাছে আছে, কিন্তু একটু মায়া সুখ দিয়ে দেখলে, একটু মায়া সুখ দিয়ে যদি দেখেন, অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন। আপনারা সবাই একটু এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আমি এদের একটা পার্সোনাল বিকাশ নগদ একটা নাম্বার দিতেছি, এই নাম্বারে চাইলে রুগীর সাথে কথা বলতে পারবেন এবং রুগীর যে রোগটা হয়েছে এটা ভিডিও করে দেখতে পারবেন। এদের সাথে যদি যোগাযোগ করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন 01854984259। এই রমজানের দিনে অনেক ভালো হবে ভাই, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওনার অনেক জ্বালা যন্ত্রণা, আমি আসার পর থেকে আমি দেখে নিজের চোখের পানি রাখতে পারতেছি না। আপনারা যদি চোখের সামনে আসলে আপনারাও রাখতে পারবেন না। এরকম প্রতিজনের হবে, এরকম প্রতিজনের হবে, হয়তো আজ, হয়তো কাল, হয়তো পরশু। সবাই একটু এগিয়ে আসবেন, শুধুমাত্র এই কাজগুলো করি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।